স্বাস্থ্য শিক্ষা খাতে কি খরচ সামনে এসছে, তার এই ধরনের খরচ আগেও বহু সংখ্যা বলা হয়েছে, কিন্তু ধার করে একটা রাজ্য বাজেট তৈরি হচ্ছে সেটা একরকম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধার করে যা তৈরি করা হচ্ছে সেটা তো কোনো স্থায়ী সম্পদ তৈরি হচ্ছে না। এই যে শিল্প সম্মেলন গেল, এত টাকা খরচ করে শিল্প সম্মেলন হলো এবং এত টাকা আসার প্রতিশ্রুতি হলো, সেই টাকা তো এসে আসলে বেকারদের চাকরির সুযোগ হবে। এই বাজেটে কর্মসংস্থানের ব্যাপারে কোনো কথা নেই, বরঞ্চ যে অঙ্কগুলো বলা হয় এত বেকার কমেছে, অত বেকার কমেছে, আসলে এগুলো সব ফাউ কথা আর কি, মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলা হয়, কারণ সেই সম্পর্কিত কোনো তথ্য প্রমাণ সরকার আমাদেরকে দেখাতে পারেনি। দ্বিতীয় কথা হচ্ছে যে বিভিন্ন সরকারি প্রকল্প সেগুলোতে কিন্তু আসলে ব্যয় কমিয়ে দেওয়া হয়েছে। গত বছরের বাজেট থেকে যদি আপনি দেখেন, সমাজ কল্যাণমূলক কিছু কিছু প্রকল্প সেগুলোর ব্যয় কমিয়ে দেওয়া হয়েছে, যেটা আসলে প্রয়োজন ছিল না। ফলে বাজেটে কিছু চমক দেওয়ার চেষ্টা, যেটা বিজেপির সরকারও করেছেন, রাজ্যের সরকারও করছেন, কিন্তু আসলে গরিব মানুষের প্রয়োজন মেটানোর মতো কোনো সুযোগ সুবিধা, সেটা আবাস হোক, সেটা 100 দিনের কাজ হোক, সেটা বেকারের যোগ্যতা অনুযায়ী চাকরি হোক, সেই ব্যবস্থা কিন্তু সরকার